আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের মাঝে মিডল টার্ম ব্রেকের পর্ব 2 নিয়ে। আমরা পর্ব 1 এ মিডল টার্ম ব্রেক সম্পর্কে অনেক কথা বলেছিলাম। সেখানে কিভাবে মিডল টার্ম ব্রেক তৈরি হবে, মানে মিডল টার্ম ব্রেক কোথায় হবে সেটা বোঝার চেষ্টা করেছিলাম, কন্ডিশনগুলো প্লাস একটা আমি তোমাদের মাঝে একটা ম্যাথ সলভ করে দেখেছিলাম টাইপ 1 এর। তো টাইপ 1 এর এই সবগুলো ম্যাথই একই রকম। চিহ্নের বিষয়টাও আমি যেভাবে ক্লিয়ার করেছি সেম টু সেম ইনশাল্লাহ এইভাবেই হবে। তোমরা অন্য যে ম্যাথগুলো আছে এই টাইপ 1 এর সবগুলো সেম রুলসে হবে ইনশাল্লাহ। তোমরা যদি একটু ধরতে পারো তাহলে তোমাদের জন্য আশা করি খুবই উপকৃত হবে। এই মিডল টার্ম ব্রেক নিয়ে অনেকের অনেক রকম সমস্যা আছে। তা আমি আশা করি এই ভিডিও দেখার পরে তোমাদের আর সেই সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আমরা আজকে টাইপ 2 নিয়ে কথা বলবো। আমাদের টাইপ 2টা কিরকম হতে পারে। টাইপ 2টা কিরকম হতে পারে আমরা টাইপ 1 এ বলেছিলাম, টাইপ 1 এ আমরা বলেছিলাম এরকম থাকবে। টাইপ 1 এ আমরা বলেছিলাম যেখানে এক্স এর সাথে নতুন করে কোনো সহগ থাকবে না, লাইক এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস যদি আমি বলি 20, এটাও একটা মিডল টার্ম ব্রেক হয়। তো এটা আমরা বলেছিলাম টাইপ 1 এর ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ারের সাথে কোএফিসিয়েন্ট বা সহগ থাকবে 1। কিন্তু আজকে আমরা টাইপ 2 তে একটু ব্যতিক্রম দেখব, যেখানে এই এক্স স্কোয়ারের সাথে 1 না থেকে যদি অন্য কোনো সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি। সেই ক্ষেত্রে আমাদের করণীয় এটা হবে এরকম। আমি যদি এটার একটা স্ট্রাকচার দেখাই তাহলে ব্যাপারটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল 0 যদি আমি চিন্তা করি এই ক্ষেত্রে, বা 0 না সি যদি চিন্তা করি, 0 এখানে প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আমাদের এই এক্স স্কোয়ারের সহগকে যদি আমরা এ দিয়ে প্রকাশ করি, আর আমরা যে আমাদের ধ্রুবক যেটা ছিল সেটাকে যদি সি দিয়ে প্রকাশ করি, যেমন আমাদের এই ক্ষেত্রে রুলসটা কি ছিল, কারো কি মনে আছে? এই ক্ষেত্রে রুলসটা ছিল এরকম যে এখান থেকে আমি মাঝের পথটাকে এমনভাবে ডিভাইড করব যেন সেটা যোগে অথবা বিয়োগে 12 আসে, এবং যে দুইটা সংখ্যার মাধ্যমে আমি এদেরকে ডিভাইড করব তাদের গুণফলটা 20 আসে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের গুণফলের জন্য এই ক্ষেত্রে আমাদের গুণফলটা বের করার জন্য আগে আমাদের এ এবং সি কে গুণ করে নিতে হবে। মানে গুণফল যে কত হবে, মানে গুণে কত হতে হবে সেটা খোঁজার জন্য আগে এ আর সি কে আমাদের কি করে নিতে হবে, গুণ করে নিতে হবে। আর যোগ অথবা বিয়োগে, এটা তো আমরা আগেই বুঝতেছি, যোগ অথবা বিয়োগে বি মানে এখানে যে মাঝের মানটা সেটা। আমি একটা উদাহরণ দিলে তোমরা ক্লিয়ার হবা। ফর এক্সাম্পল 12x স্কোয়ার মাইনাস 13x প্লাস 3। আমি একটা এক্সাম্পল আগে থেকে লিখে রাখলাম। দেখো 12x স্কোয়ার মাইনাস 13x প্লাস 3। সবাই একটু টাইপ 2 এর স্যার এখানে প্রবলেম কিন্তু এটা এবং এটার মধ্যে কিন্তু বেশ বড় রকমের একটা পার্থক্য তৈরি হলো। এখানে কিন্তু 12, এখানে কিন্তু 3। আমি বলেছিলাম টাইপ 1 এ এখানে 1 থাকার কথা ছিল, কত? 1। স্যার এখানে কিন্তু 1 নেই। তাহলে আগেই আমাদের যেটা করে নিতে হবে, এই 12 এবং 3 আগে মাল্টিপ্লাই করে নিলে বা গুণ করে নিলে আসতেছে 36। তার মানে হলো এইবারে আমি এই মাঝের পথটাকে এমনভাবে ভাঙবো যেন সেই দুইটাকে গুণ করলে সেটা 36 বা 36 হয়। ব্যাপারটা ক্লিয়ার কিনা? বেশি কঠিন না, ইজি ব্যাপার। এখানে আমাদের 1 ছিল দেখে আমরা এই 1টা কাউন্ট না করে আমরা শুধু এটা হিসাব করেছিলাম, কিন্তু এখানে 1 না থাকার কারণে আমরা এটাকে আগে গুণ করে নিব। তাহলে এবার আমাদের গুণে আসতে হবে 36। আর যোগ অথবা বিয়োগ তার জন্য যে ট্রিক্স মনে আছে তো সবার? আবার একটু স্মরণ করে দেই। প্রথমে 12x স্কোয়ার, এরপরে বলেছিলাম স্যার এই যে মাঝখানে একটু গ্যাপ রেখে প্রথমে এই যে 12x স্কোয়ারের পরের সাইনটাও দিয়ে দিব এবং 3 এর আগের সাইনটাও দিয়ে দিব। মাঝখানে জানি কি হবে, কার মনে আছে? প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, খুবই ইজি। এরপরে স্যার জানি কি বলেছিলাম, আবার একটু স্মরণ করাই দিই। এরপরে বলেছিলাম এই দুইটা সাইন, ফার্স্ট দুইটা সাইন যদি সমান হয় মানে একই হয় তাহলে যোগে আসতে হবে এই মানটা, সেটা যে ধরনেরই হোক, প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস। আর যদি এই দুইটা সাইন নেগেটিভ হয় মানে বিপরীত হয়, এই দুইটা সাইন যদি বিপরীত হয় তাহলে বিয়োগে আসতে হবে এই মানটা। যেহেতু স্যার আমাদের এখানে প্রথম সাইন দুইটা, প্রথম মিন্স এই দুইটা সাইন আমাদের সেম, তার মানে যোগে আসতে হবে 13। আর গুণে জানি কত স্যার? আমাদের এখানেই আছে 36। স্যার এমন কি হতে পারে? গুণে 36 এবং যোগে 13।
স্যার আমরা 36 কে ভাঙাইলে কি কি পাই? 36 × 1 36, তারপরে আমরা পাই 6 × 6 36, তারপরে আর কি আছে? 36, এটা 30x হইলে তো এটা মনে হয় না আমাদের, তাই না? আচ্ছা, তাহলে 36 × 1 36, 6 × 6 তাহলে হচ্ছে 36। এরপরে আমাদের আর কোনো কি আছে 36 হওয়ার ক্ষেত্রে? 18 × 2, 18 × 2 তাও আসে 36। আমার মনে হয় এইখানে মানটা একটু ভুল আছে। আমি আমাদের মতো করে যদি ধরে নেই, সাপোজ 20, একটু মানটা প্রবলেম আছে। আমি আবার বলি ওইখানে 13 হবে না, 13 হলে আমাদের এই যে মিডল টার্ম ব্রেক হয় না। তো সমস্যা নাই, তোমরা মেজর থিমটা এবার খেয়াল করো। মেজর থিমটা আমাদের ছিল এটা। এবার যদি আমরা এটা চিন্তা করি, আমি আমার মতো করে এখান থেকে একটা নিয়ে নিলাম, মানে তোমাদের পরীক্ষায় যখন থাকবে সেটা অবশ্যই ক্যালকুলেট করা থাকবে। আমি নিলাম তো বাহির থেকে একটা ম্যাথ নিলাম, এটা আগে খেয়াল করা হয়নি। আচ্ছা যাই হোক, এখন দেখো রুলস কিন্তু একই, যে গুণে থাকতে হবে 36 এবং গুণে থাকতে হবে 36। এবার আমি যদি বলি যোগে থাকতে হবে 20, স্যার আমরা 36 কে ভাঙাইলে এই তিনটা পাই, তাহলে স্যার এটা আর এটা গুণ করলে কিন্তু 20 হয় না, এটা যোগ করলে কিন্তু 20 হয় না স্যার, এটা আর এটা 18 × 2 যোগ করলে কিন্তু আমাদের 20 হয়ে যায়। তাহলে স্যার আমরা কি এখানে প্রথমে বড় মানটা নিব 18x, আর এখানে হচ্ছে 2x। ক্লিয়ার সবাই? এবার স্যার এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়? 12x² + 18x, এখান থেকে কি কমন নেওয়া যায়? আর এখান থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে দেখো প্রথমে আমরা x তো কমন নিয়েই নিব স্যার, এর সাথে আমরা 12 এবং 18 থেকে কি কমন নিতে পারি? আমরা এখান থেকে 6 কমন নিতে পারি। এখান থেকে 6 কমন নিলে এখানে থাকে 2x - 3। স্যার যেহেতু আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সবাই, যেহেতু স্যার আমাদের এখানে মাইনাস চলে আসছে, কিন্তু আমার এখানে সাইন আছে কি প্লাস, এই জায়গাটাতে অনেকের কনফিউশন থাকে যে আমরা কিভাবে এইখানে সাইনটা নিব। যেহেতু আমাদের এইখানে মাইনাস আছে, আমাদের এখানে মাইনাস আসছে কিন্তু এখানে প্লাস, এই জন্য আমরা এই প্লাসটাকে মাইনাস করার জন্য এখানে একটা মাইনাস সাইন কমন নিয়ে নেব, এবং যেহেতু এই উৎপাদক এবং এই উৎপাদক সেম, সাথে 1 কমন নিয়ে নেব, তাহলে 2x - 3। তাহলে আমাদের হলো 2x - 3, এখানে হচ্ছে 6x - 1। এই পর্যন্তই টাইপ 2 এর যে মিডল টার্ম ব্রেকটা ছিল, এই টাইপ 2 এর যত মিডল টার্ম ব্রেক আছে সবগুলো কিন্তু একই প্যাটার্নের স্যার, সবগুলোর ক্ষেত্রে একই রকম। আমাদের আগে এই দুইটা গুণ করে নিতে হবে, গুণ করে নেওয়ার পরে যে মানটা আসবে গুণে সেটা আসতে হবে, আর মাঝের এটার রুলস তো একই, এইটার জন্য যে রুলস এটার জন্য সেম রুলস। আমি মনে করি তোমরা সবাই টাইপ 2টাও আজকে ক্লিয়ার হয়ে গেল। টাইপ 3 আর একটা আছে, সেটা পরবর্তী ভিডিওতে আসবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে যখন আমাদের এই যে গুণফলটা অনেক বেশি বড় হয়ে যায়, তখন আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের অনেকের কনফিউজড হয়ে যায় যে সেই ক্ষেত্রে আমরা কি করব, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসতেছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।